আমি নামে আগে তারপরে তোর আসমিরে হিরো বেলি বানাই হিরো আজকের দিনে যা আছে না বানাই দিবেন এবারে কি কি করবো লেখা লেখা ব্যবস্থা ব্যবস্থা আর কই না দিলাম জ্বালা সাদা হয়ে গেছে না চাচা বেচা কিনা কিরকম হয়? কমই হয় এখন শীতের দিন নেই বেশি। এখন এই যে নদী পার হয়ে যে আসলেন কোন জায়গায় যাবেন? এই মিজামাল 4 নম্বর দাম আবার ফিরবেন কখন? কখন ঘুরি আলাইন কখন ঘুরে 4 নম্বর চরে যাবেন না? হ্যাঁ কিলা জায়গা 2 কেজি 3 কেজি বানাবা 1 কেজি 2 কেজি ওই শালা দে কটা দে বিটা দে কাটি দাও 1 কেজি 2 কেজি বিজেলে কিতো হলে যাবো না ওই দুধ দেখা না এদিকে দেশ পানি আল হানাটা ধরে সুপ্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি জামালপুর জেলার মেলান্দহ উপজেলার টুপকারচর গ্রাম থেকে। এই টুপকারচর গ্রামের ভিডিও আরও আপনারা দেখেছেন। তো মূলত টুপকারচর এই গ্রামটি কিন্তু অনেক বড়, তাই দু একটি ভিডিওতে সম্পূর্ণ গ্রাম কিন্তু দেখানো সম্ভব নয়। সেই জন্য আজকেও চলে আসলাম এই সুন্দর টুপকারচর গ্রামে। তো এই গ্রামে ঘুরে ঘুরে আজকে আপনাদের কিছু দৃশ্য দেখাবো সকালবেলার। আর আজকে তারিখটি একটু আপনাদের জানিয়ে দিই। আজকে তারিখ হচ্ছে 24 তারিখ, আর এখন সকাল 10টা বেজে 8 মিনিট ঘড়িতে। তো এত সকালেও কিন্তু প্রচুর কুয়াশা, চারিদিকে একদম কুয়াশায় ঢেকে রয়েছে চারিদিক। তো আমরা এই কুয়াশা মাখা গ্রামীণ পরিবেশে ঘুরে ঘুরে ভিডিওগুলো ধারণ করব। নদী তীরবর্তী এই গ্রামটিতে প্রচুর পরিমাণে ফসলের চাষাবাদ হয়ে থাকে। এদিকে বেগুন ক্ষেত, এদিকে মরিচের ক্ষেত, গাছগুলোতে মরিচ এসেছে সুন্দর। একটা কাক ডাকছে সকালবেলা। ওইদিকে কিছু মানুষের বসতি, মাঝখানে এরকম রাস্তা চলে গিয়েছে, পাখিরা বসে রয়েছে এখানে। তো সকালবেলার গ্রামের প্রকৃতিতে পাখির ডাক কিন্তু মন জুড়িয়ে যাওয়ার মতো।
শীতকালে এরকম গ্রাম বাংলার দৃশ্যগুলো দেখতে কে কে ভালোবাসেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যারা নতুন দেখছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে গ্রাম বাংলার আরও কিছু দৃশ্য ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সেই নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। অসম্ভব সুন্দর লাগছে এরকম শীতের হিমেল হাওয়ায়। সরিষা ফুলের গাছের দুল খাওয়ার দৃশ্য। ছোট ছোট ছেলেমেয়েরা দৌড়িয়ে আসছে এদিকে। গ্রামের ছোট ছোট ছেলেমেয়েরা। তাই তোমরা কই আসছ, কি করতেছ? বড়ই করে আনলা? দেখি বড়ই কয়টা বড়ই করে আনছ? তাই কোন গাছ থেকে? তাই তোমরা এখন কই যাবা? আচ্ছা আমি ভিডিও করি যাও। তোমার ভিডিও করছি যাও যাও বাড়ি যাও। এত সকালে বাড়াইছো কেন? যাও, ঠান্ডা লাগবো। যাও যাও, হ্যাঁ করছি যাও। তো গ্রাম বাংলার যে সত্যিকার দৃশ্যগুলো, সেগুলো কিন্তু গ্রামে ঘুরতে ঘুরতেই হঠাৎ করে চোখের সামনে ভেসে আসে, চলে আসে, এবং এই সকল শৈশব স্মৃতিগুলো আপনাদের মনেও কিন্তু দোলা দিয়ে যায়। তো আমি চেষ্টা করি এরকম কিছু দৃশ্য তুলে ধরার। ভুট্টা ক্ষেত এদিকে মোটামুটি প্রচুর ভুট্টার ফলন কিন্তু হয় এদিকে। পাখির ডাকাডাকি কিন্তু খুবই ভালো লাগছে এরকম শান্ত স্নিগ্ধ সকালবেলায়। তো মোটামুটি অনেকক্ষণ থেকে হাঁটলাম। এই গ্রামে এসে আরেকটি ভিডিও করেছি, যা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। তো ফিরে যাওয়ার সময় আরও কিছু প্রাকৃতিক দৃশ্য কিন্তু তুলে ধরার চেষ্টা করছি আপনাদের মাঝে। তো সামনেই মানুষের বসতি, ঘরবাড়ি, গোয়ালে গরু, খড়ের গাদা, এরকম দৃশ্য রয়েছে সামনে। তো সেগুলো আপনাদের দেখাবো। আশা করছি সেখানে আপনারা প্রকৃত গ্রাম বাংলার দৃশ্যগুলো খুঁজে পাবেন। মহিষ শীতের এই সময় বিশ্রাম নিচ্ছে, কিছুক্ষণের মধ্যেই হয়তোবা কাজে বেরিয়ে পড়বে।
খড়ের গাদা, গোয়ালে গরু, অসম্ভব সুন্দর গ্রাম বাংলার প্রকৃতিগুলো। তো এদিকের দৃশ্যগুলো কিন্তু আরো সুন্দর। তো সুপ্রিয় ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কেননা আমরা বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আবহমান গ্রাম বাংলার যে দৃশ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। মাঘ মাসের এই সময়গুলোতে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো, সত্যিকার অর্থে গ্রাম বাংলার যে দৃশ্যগুলো সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো এদিকে কিন্তু এগুলো সোলার বেড়া, এখন গ্রামগুলোতে কিন্তু সোলার বেড়া দেখা যায় না একরকম। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের মোটামুটি আজকে কিছু ভিডিও দেখালাম বাংলাদেশের গ্রামের। তো ভিডিওগুলো যারা এতক্ষণ ধৈর্য ধরে এবং কষ্ট করে উপভোগ করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের বিডি সমাচার ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন।